This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যে অভিযোগ উঠেছিল হাসিনার বন্ধু টিউলিপের বিরুদ্ধে, সেই একই অভিযোগ উঠল শেখ হাসিনার অন্য ঘনিষ্ঠদের বিরুদ্ধেও। যখন লন্ডনে একের পর এক হাসিনা ঘনিষ্ঠ সম্পত্তি বাজেয়াপ্ত করছে ব্রিটিশ তদন্তকারী সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি, সেই আবহে হাসিনা ঘনিষ্ঠের সম্পত্তির খতিয়ান নিয়ে তাঁদের অন্তর্তদন্তে বড় দাবি তুলে দিল ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। গত কয়েক সপ্তাহ আগেই লন্ডনে দুই হাসিনা ঘনিষ্ঠ, যাদের মধ্যে একজন আবার শেখ হাসিনার সময়কালের জমির মন্ত্রী ছিলেন, তাদের মোট ৩০০ মিলিয়ন পাউন্ড বা ভারতীয় মুদ্রায় ৩,৪৬৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনসিএ। এবার ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হলেও বহু ঘনিষ্ঠ সম্পত্তি জুলাই আন্দোলনের সময়কাল থেকেই বিক্রির চেষ্টা চলছে। একটি প্রতিবেদনে ওই ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, হাসিনা ঘনিষ্ঠরা গত বছরে এমন অন্তত ২০টি লেনদেনের আবেদন জমা দেন ব্রিটেনের জমি রেজিস্ট্রি দপ্তরে। এই সম্পত্তিগুলি সবই বাংলাদেশের প্রশাসনের তদন্তের আওতায় থাকা ব্যক্তিদের নাম রয়েছে, যা আপাতত বিক্রি, বন্ধক বা হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে। সেই প্রতিবেদনে সময়কাল নিয়ে সঠিকভাবে কিছু না বলা হলেও তাতে দাবি করা হয়েছে এই সম্পত্তিগুলির সঙ্গে বাংলাদেশে শেখ হাসিনার সময় চলা দুর্নীতি জড়িত। এমনকি বাংলাদেশের এক ব্যবসায়ী আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের লন্ডনে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবৈধ সম্পত্তি নিয়ে অন্তর্তদন্তে নানা তথ্য তুলে ধরেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি। উল্লেখ্য, এর আগে হাসিনার দুই বন্ধু টিউলিপ সিদ্দিকী এবং আজমিনা সিদ্দিকীর লন্ডনের সম্পত্তিকে ঘিরে বিতর্ক দানা বাঁধে। টিউলিপের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তোলে ইউনূস প্রশাসন। সেই কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ব্রিটেন সফরে গেলে হাসিনার বন্ধু তার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করতে চান, কিন্তু সাক্ষাতে নারাজ বলেই জানিয়ে দেন ইউনূস। TV9 বাংলা ডিজিটাল।